বন্ধু আমার বউ নিয়ে বসে আছে, সাথে আছে শালীরা। ভিউয়ার্স 14 বারের মতো আজকে চলে আসছি গাঙ্গাডিয়া জমিদার বাড়িতে। এর আগে মোট 13 বার আসছি, কখনোই ব্লগ ভিডিও করে নাই। তো আজকে একটা ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাবো এবং এই গাঙ্গাডিয়া জমিদার বাড়ির ইতিহাস আপনাদেরকে সম্পূর্ণটাই খুলে বলবো। তো লেটস গো, আমার সাথে চলে আসুন। এই জমিদার বাড়ির সব থেকে বড় সৌন্দর্য হইতেছে এখানে প্রচুর পরিমাণ নারিকেল গাছ আছে। এই নারিকেল গাছগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে। জমিদারি প্রথা আরো অনেক আগে বাতিল হয়ে গেছে, তবুও কালের সাক্ষী হয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়ার এই জমিদার বাড়ি। একটা বকুল ফুলের গাছ আছে কিন্তু কোনো বকুল ফুল নাই, এখন ফুলের মৌসুম না, যে কারণে কিন্তু বকুল ফুল আমরা পাইতেছি না, নয়তো বকুল ফুল আমরা কুড়াইতাম। তো এখন আমরা ভবনের সামনে দাঁড়িয়ে আছি। এইখানেই কিন্তু মানববাবু বসবাস করেন, এখনো কিন্তু উনি জীবিত আছেন। বাংলাদেশের জমিদারের মধ্যে আমার জানা নেই আর কোনো জমিদার জীবিত আছেন কিনা, তবে এই জমিদার কিন্তু এখনো জীবিত আছেন। জমিদার মানববাবু এই গাড়িটা কিন্তু ইউজ করেন ব্যক্তিগত কাজে এবং ওনার ফ্যামিলি মেম্বাররা কিন্তু এই গাড়িটা ইউজ করেন। এখানে দেখতে পাচ্ছি যে আধুনিক যে একটা জেনারেটর, সেটার কিন্তু ব্যবস্থা আছে। তালা দেওয়া না থাকলে হয়তো আপনাদেরকে ভিতরটাও দেখাইতে পারতাম। জমিদার বাড়িটি এই মুহূর্তে যারা দেখাশোনা করে রাখে তারা কিন্তু এখানেই থাকে, তারা এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। জমিদার বাড়িতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি একটা রুমের মধ্যে জমিদার বাবু বসে আছেন। ভালো আছেন স্যার? স্যার হোসেনপুর জিরানি ইউনিয়ন। জি যেখানে ঘুরতে আসলাম ফ্যামিলি সহ। জমিদার সাহেবের সাথে কথা বলে আমি অনেক আনন্দিত। আমি জানতাম না যে ওনার সাথে আজকে আমার দেখা হয়ে যাবে। অনেকটা দূর থেকেই কিন্তু ওনার সাথে কথাবার্তা বলেছি, হয়তোবা ওনার কথা পুরোপুরি আপনারা শুনতে পারেন নাই, তবে যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি যে ওনার সাথে দেখা করতে পারবো এটা কিন্তু আমার চিন্তা ভাবনারও বাহিরে ছিল। যাই হোক, আমি কিন্তু ওনার সাথে লাস্ট পর্যন্ত দেখা করেছি এবং কথা বলেছি। দেখতে পারলাম যে উনি হাতে পত্রিকা সহ বসেছিলেন। উনি আজও ভালোভাবে পত্রিকা দেখতে পারেন। দেখতে পারতেছেন যে ওনার কিন্তু মোটামুটি বেশ ভালোই বয়স হয়েছে এবং এটা হইতেছে ওনাদের আড্ডাখানা। এখানে বসে থেকেই কিন্তু ওনারা সবসময় আড্ডা দেন। তো এখন ওনাকে যে দেখলেন, উনি হচ্ছেন আমাদের অত্র এরিয়ার জমিদার মানববাবু। তো বাংলাদেশে আরো কিছু জমিদার হয়তো এখনো জীবিত আছেন, যাদের তথ্য আমার কাছে নাই। তো ওনার দেখা পেয়ে কিন্তু আজকের এই সময়টা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি সরাসরি ওনার সাথে কথা বলতে পারলাম। এবং ওনার কিন্তু এখন মোটামুটি অনেকটাই বয়স হয়ে গেছে, যে কারণে ওনার কণ্ঠস্বর কিন্তু অনেকটাই ড্যামেজ, যে কারণে কিন্তু আমাদের মোবাইল ফোন পর্যন্ত তার গলার আওয়াজটা হয়তো আসে নাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জমিদার সাহেবকে। আসুন আমরা আর একটু ঘুরে দেখি। এই কক্ষের মধ্যে অনেক পুরাতন একটা খাট আছে। এটা একদম জমিদারি আমলের একটা খাট। এটার বয়স মিনিমাম তো 200 বছর হবেই, কারণ 1800 সালের লাস্টের দিকে এই জমিদার বাড়িটা নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে এখনো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেখানে অন্যান্য জমিদার বাড়িগুলো কিন্তু প্রায় ধ্বংসাবশেষগুলোই শুধুমাত্র রয়ে গেছে। তো সব জায়গায় উন্মুক্ত থাকলেও এইখানে কিন্তু লেখা আছে বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ, তাই আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব না, কিন্তু আমাদের ক্যামেরাটা কিন্তু বাড়ির ভিতরে ঠিকই প্রবেশ করবে। তো মোটামুটি আসলে বাড়ির ভিতরে তেমন কিছু নাই, কিছু ফুলের গাছ আছে আর এই পাশে একটা পুকুর ছাড়া আর কিন্তু কোনো কিছু দেখতে পারতেছি না। এবং মাটি থেকে এটা ডালপালা শুরু হয়েছে এবং যতটুকু উপরে যাওয়া যায় এখানে প্রচুর আমও হয়, হয়তোবা আমার জানা নেই আমের সম্পর্কে, যেহেতু আমের সিজন আসতে পারি নাই। এই জমিদার বাড়িটা আমার কাছে সত্যি অনেক সুন্দর লাগে। দেখেন আপনারা, পরিবেশটা দেখলে কিন্তু আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ এবং কত সুন্দর ফাঁকা মাঠ। এখানে আস্তে আস্তে কিন্তু মানুষজন বাড়তেছে, যত বিকাল হবে ততই কিন্তু মানুষজন আসবে। আমরা এখন ঠিক দুপুরবেলা এখানে আসছিলাম, তাই মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম ছিল, বাট বিকালের দিকে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষজন আসে। এটা হইতেছে বাড়ির পিছনের সাইড। এই সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, কারণ এখানে আছে বিশাল বিশাল দুইটা পুকুর। এই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ করা হয় এবং এই পুকুরগুলো এবং এই আশেপাশে যত জমি আছে এই সব জমির মালিক কিন্তু জমিদার মানববাবু সাহেব। ওনার এত পরিমাণ জমি, আমার মনে হয় উনি নিজেও জানে না ওনার কতটুকু জমি আছে। এই রাস্তাটা একদম অসাধারণ। এই জায়গাটায় যারা আসবেন অবশ্যই তারা এই রাস্তাটায় এসে একবারের জন্য হলেও ঘুরে যাবেন। অনেক সুন্দর লাগবে এই জায়গাটা আপনাদের কাছে।
আমরা যখন প্রথমবার এখানে আসছিলাম তখন কিন্তু খুব একটা মানুষজনের উপস্থিতি দেখি নাই, একদম ভর দুপুরে আসছি। মানে শরীর যে পরিমাণে ঘামতেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এখানে এই মুহূর্তে কি পরিমাণ রোদ। আর এখন যে পরিমাণ মানুষজন এখানে দেখতে পারতেছি, যতই সময় যাবে ততই কিন্তু এখানে মানুষজনের উপস্থিতি বাড়বে। এক সময় যখন কলেজে পড়াশোনা করতাম এইখানে কিন্তু প্রচুর আসতাম, তখন কিন্তু মানুষজন খুব একটা বেশি আসতো না, তবে ইদানিং অনেক বেশি পপুলার হয়ে গেছে এই জায়গাটা। দেখতে পারতেছেন পিছনে কিন্তু বেশ কিছু মানুষজন আছে, তারা এখানে ঘুরতে আসবেন। এইখানে যে দোকানগুলো পাবেন এই দোকানগুলোতে কিন্তু মোটামুটি বাজারের যে নর্মাল প্রাইস সেই প্রাইসটাই কিন্তু রাখা হয়। অনেক জায়গায় মানুষজন ঘুরতে গেলে কিন্তু দেখা যায় 10 টাকাটা 15 টাকা 30 টাকার স্পিড হয়ে যায় 50 টাকা। তো এখানে কিন্তু মোটামুটি কম রেটেই পাইছি। বন্ধু আমার বউ নিয়ে বসে আছে, সাথে আছে শালিরা, সবাই এক জায়গায় বসে আছে। আর আমার বউকে রেখে আসছি সামনে। তো চলেন আজকে বউকে এটা গিফট করব এবং দেখবো আমার বউ কি বলে। আর মূলত সব থেকে বড় কথা হইতেছে আজকে প্রচুর পরিমাণ গরম, মানে এত পরিমাণ রোদ বলার বাহিরে। বাংলাদেশে ইদানিং যে পরিমাণের গরম চলতেছে, আমার কাছে মনে হয় এইভাবে যদি আর কিছুদিন গরম চলে তাহলে যারা মোটা মানুষ আছে তারা শুকায় যাবে খুব অল্প সময়ের ভিতরেই। যখন একটু ছায়ার মধ্যে আসি তখনই অনেক বেশি ভালো লাগে, আর যখন রোদ্রের মধ্যে যাই তখনই মনে হয় যে আজকেই মনে হয় শেষ দিন। এত পরিমাণ গরম, টিকবো কি টিকবো না এটা নিয়ে একটা সংশয় কাজ করতেছে। তো এইদিকে আমার ক্যামেরাম্যান দিদার ছোট ভাই, সে আবার আননোন ব্যক্তিদের ছবি তুলতে ব্যস্ত। তো আমরা গাড়িতে উঠে গেছি, আজকের মতো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ। জমিদার বাড়ি থেকে বের হয়ে আসছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করতে ভুলবেন না।